হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য সিজিএল এর আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব 10/9/2024 থার্ড শিফট যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোই বাংলা এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজে আলোচনা করব। তো এটা সিজিএল এর 6 নম্বর ক্লাস। আর তোমাদের আগামীকাল আমরা এমটিএস এর ক্লাস দেব এবং সেখানে 50খানা কোয়েশ্চেনের আলোচনা করা হবে। ঠিক আছে, আমরা কয়েকদিন ধরে 25খানা করে কোয়েশ্চেন আলোচনা করে এসেছিলাম। 15খানা ক্লাস কিন্তু অলরেডি এমটিএস হয়ে গেছে। তো আগামীকাল আমি 50খানা কোয়েশ্চেন আলোচনা করব। তো সবাই কিন্তু আগামীকাল 6:30 সন্ধ্যে 6:30 কিন্তু অবশ্যই চলে আসবে। ক্লাসগুলো কিন্তু 6:30টার সময় ঠিক শুরু হয়ে যাবে। তো এখন চলো আজকে দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। এমজি মিউজিক অ্যাওয়ার্ডস প্রতি বছর কোন রাজ্য কর্তৃক প্রদান করা হয়? এমজি মিউজিক অ্যাওয়ার্ড ইজ প্রেজেন্টেড অ্যানুয়ালি বাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? হলো এমজি মিউজিক অ্যাওয়ার্ড প্রতি বছর কোন রাজ্য কর্তৃক প্রদান করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, নাগাল্যান্ড। নাগাল্যান্ড কিন্তু প্রতি বছর এই এমজি মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন, জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় ড্যাশে অবস্থিত? ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি ইজ সিচুয়েটেড ইন ড্যাশ। জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় এটা কোথায় রয়েছে? এটা রয়েছে মণিপুর। ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি রয়েছে কোথায়? মণিপুরে। তারপরে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের ভূমি অবক্ষয়ের প্রধান কারণ নিচের কোনটি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেন কজ অফ ল্যান্ড ডিগ্রেশন ইন ঝাড়খণ্ড অ্যান্ড ছত্তিশগড়? ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের ভূমি অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে খনির কারণে বন উজাড়, খনি, ডিফরেস্টেশন ডিউ টু মিনিং। খনির কারণের বন উজাড়ের ফলে কিন্তু সেখানে বন উজাড় হলে গাছপালা না থাকলে কী হবে? ভূমি তো অবক্ষয় হবেই, তাই কি না? তারপরে দেখো 4 নম্বর, ভারতীয় সংবিধানের প্রজাতন্ত্র বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে ধার করা হয়েছে? হুইচ কান্ট্রি হ্যাজ দ্য রিপাবলিক ফিউচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বিন বোর্ড ফ্রম? বলো, ভারতীয় সংবিধানের প্রজাতন্ত্র বৈশিষ্ট্যটি এটি কোন দেশ থেকে ধার করা হয়েছে? প্রজাতন্ত্র বৈশিষ্ট্য এটা ধার করা হয়েছে ফরাসি সংবিধান। কোথা থেকে ধার করা হয়েছে? ফরাসি, ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে কিন্তু এটা প্রজাতন্ত্র বৈশিষ্ট্যটা ধার করা হয়েছে। তারপরে নিম্নলিখিত কোন রাজবংশের দ্বিতীয় রুদ্র সেনগুপ্ত রাজবংশের দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তাকে বিয়ে করেছেন? দ্বিতীয় রুদ্রসেন, রুদ্রসেন টু অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টিক ম্যারিড প্রভাবতী গুপ্তা দ্য ডটার অফ চন্দ্রগুপ্ত টু অফ দ্য গুপ্তা ডাইনেস্টি? কোন রাজবংশের? সঠিক অ্যান্সার হবে বাকাটক। বাকাটক রাজবংশের দ্বিতীয় রুদ্রসেন গুপ্ত রাজবংশের দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা নাম কি? না হচ্ছে প্রভাবতী গুপ্তকে বিয়ে করেছেন। তাহলে দ্বিতীয় রুদ্রসেন কাকে বিয়ে করেছিলেন? প্রভাবতী গুপ্তাকে, যিনি গুপ্ত রাজবংশের দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা। বুঝে গেল? আর দ্বিতীয় রুদ্রসেন তাহলে কোন রাজবংশের রাজা? ইনি হচ্ছেন বাকাটক রাজবংশের রাজা। এরপরে চলে যাও 6 নম্বর কোশ্চেন। 2021 সালের হিসাবে প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন সহ বিশ্বের বৃহত্তম নিষ্কাশন অববাহিকা কোনটি? অ্যাজ অফ 2021, হুইচ ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ড্রেনেজ বেসিন উইথ অ্যান এরিয়া অফ অ্যাবাউট 70 লাখ কিলোমিটার স্কোয়ার? বলো 2021 সালের হিসাবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশান নাম্বার 1, আমাজন অববাহিকা, আমাজন বেসিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো সাংকেন হলো অরুণাচল প্রদেশে নিম্নলিখিত কোন ধর্মের মানুষদের
দ্বারা পালিত একটি উৎসব। তো আমি উৎসবগুলো যখনই আলোচনা করি কোন ধর্মের আলোচনা মানে কোন দেশ কোন রাজ্যে সেই উৎসবটা পালিত হয় এবং কারা পালন করে, এগুলো আমি আলোচনা করে আসি এমটিএসের ক্ষেত্রে। এমটিএসের প্রত্যেকটা ক্লাসে এগুলো আলোচনা করি। তো এই সংক্রান্ত এর উৎসবটা তো অনেকবার আলোচনা হয়েছে আগে, তো আবারও দেখে নাও। এখানে সঠিক অ্যান্সার কী হবে না, হচ্ছে বৌদ্ধ ধর্ম। ভালো করে মনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সমস্ত এক্সামের জন্য, এসএসসি সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সাংকেন ফেস্টিভ্যাল, যেটা অরুণাচল প্রদেশের বৌদ্ধ ধর্মের মানুষেরা পালন করে থাকে। তারপরে দেখো, রেডক্স বিক্রিয়ার কারণ হলো, দ্য কজ অফ রেডক্স রিয়াকশান ইজ দ্য, রেডক্স বিক্রিয়ার কারণ কোনটা, সেটা হচ্ছে এইটা, দুটি বিক্রিয়কের মধ্যে ইলেকট্রন স্থানান্তর, ট্রান্সফার অফ ইলেকট্রনস বিটুইন টু রিয়াকশন। দুটি বিক্রিয়কের মধ্যে ইলেকট্রন স্থানান্তর হলেই তখন কিন্তু এই রেডক্স বিক্রিয়াটা হয়। এরপরে 9 নম্বর দেখো, মহামারী চলাকালীন তাদের ক্ষতি এবং অসংগঠিত ক্ষেত্রের অংশ হিসেবে তাদের ক্ষতির কথা বিবেচনা করে নিম্নলিখিত কোন রাজ্য 2021 সালে রাজ্যের নিবন্ধিত সংবাদপত্রের হকারদের জন্য একটা সামাজিক সুরক্ষা প্রকল্প ঘোষণা করেছে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ ডিক্লেয়ার্ড এ সোশ্যাল সিকিউরিটি স্কিম ফর রেজিস্টার্ড নিউজপেপার হকার্স in the state in 2021, considering the losses they faced during the pandemic and that they are a part of the unorganized sector? বলো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, ওড়িশা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 10 নম্বর দেখো, নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাভেসের বৈশিষ্ট্য নয়? অ্যাভেসটা কোনটা? অ্যাভেস পক্ষী, তাই তো? তো অ্যাভেসের বৈশিষ্ট্য নয় কোনটা? তো সেটা হচ্ছে যে অপশান নাম্বার 1, ডিম পাড়ে কিন্তু ব্যতিক্রমী ছাড়া তারা জীবিত বাচ্চা জন্ম দেয় না। এটা কিন্তু অ্যাভেসের বৈশিষ্ট্য নয়, এটা অ্যাভেসের বৈশিষ্ট্য নয়। বৈশিষ্ট্য কোনগুলো না, তাদের 4 প্রকোষ্ঠযুক্ত হৃদয় আছে, এটা সঠিক। তারা ফুসফুসের মাধ্যমে শ্বাস নেয় আর এরা উষ্ণ রক্তের প্রাণী হয়। এরপরে দেখো 11 নম্বর, তার আগে তোমরা যারা আমাদের ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো অবশ্যই বলবো ক্লাসটাকে যদি ভালো লেগে থাকে লাইক করে ফেলো। পরবর্তীতে এই ধরনের ক্লাস পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে যুক্ত হয়ে যাও। এই ক্লাসের পিডিএফ আমি এই টেলিগ্রামে আপলোড করে দেবো, ঠিক আছে? এই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে এবং বিভিন্ন এক্সাম রিলেটেড আপডেট কিন্তু তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলেই পাবে। তো দেরি না করে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের শেষে। এখন ক্লাসটা দেখো, ক্লাসের শেষে অবশ্যই যুক্ত হয়ে যাবে। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, নিচের কোন বইটি তার লেখকের সাথে ভুলভাবে যুক্ত? হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ইজ ইনকারেক্টলি পেয়ার্ড উইথ হিজ রেসপেক্টিভ অথার? লেখকের সাথে ভুলভাবে যুক্ত হয়েছে কোন বই? হিন্দ স্বরাজ, মহাত্মা গান্ধী। বলো এটা আগে ঠিক আছে কিনা বলো। তো অবশ্যই ঠিক আছে, হিন্দ স্বরাজ, মহাত্মা গান্ধী, ঠিক আছে। তারপরে দেখো, আমি কেন নাস্তিক, এটা ভগৎ সিং। হোয়াই আই এম অ্যাথিটস, এটা কার না, হচ্ছে ভগৎ সিংয়ের লেখা। তারপর 3 নম্বর, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তো সবাই জানে, কে জানে না? প্রত্যেকটা ছেলে মেয়ে অবশ্যই জানে এটা গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপরে দেওয়া হয়েছে ভারতের আবিষ্কার সুভাষচন্দ্র বসু, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা সুভাষচন্দ্র বসু বলেছে। তো এটাই ভুল, এটা কিন্তু সঠিক নয়। তাহলে অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে আমাদের সঠিক আনসার। তারপরে দেখো 2021 সালের আগস্টে চালু হওয়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা 2.0 যোজনার লক্ষ্য কী? হোয়াট ইজ দ্য এম অফ দ্য PM উজ্জ্বলা 2.0 যোজনা লঞ্চ ইন আগস্ট 2021? দেখো 2024 সালের প্রশ্নপত্র আলোচনা করেছি। দেখো 2021 সালে আমরা যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম কিন্তু 2021 সাল থেকে দেওয়া হয়েছে। লক্ষ্য কী হবে এটা না, এটা সঠিক অ্যান্সার হবে
10 মিলিয়ন এলপিজি সংযোগ সুবিধাভোগীদের প্রদান করা। 10 মিলিয়ন এলপিজি কানেকশন উইল বি প্রোভাইড টু দ্য বেনিফিশিয়ারিজ। 13 কোশ্চেন দেখো 13, কোন কোষের অর্গানেলকে ছোট গোলাকার অর্গানেল হিসেবে সংজ্ঞায়িত করা হয় যা হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করতে জারণ বিক্রিয়া করে? হুইচ সেল অর্গানেল is defined as the small round organelle that undergoes oxidation reaction to produce hydrogen peroxide. হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করতে জারণ বিক্রিয়া করে। কোন কোষের অর্গানেল? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, পেরোক্সিজম। পেরোক্সিজম কোষের অর্গানেলকে ছোট গোলাকার অর্গানেল হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করতে জারণ বিক্রিয়া করে। 2020-21 সালের হিসাবে নিম্নলিখিত কোন রাজ্যে 15 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে কম? অ্যাজ ফর দ্য ইয়ার 2021, which of the following state had lowest unemployment rate among persons aged 15 years and above? 15 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে কম ছিল, সেটা হচ্ছে গুজরাট রাজ্য। এরপরে দেখো 15 নম্বর, ত্বরান্বিত মহিলা সাক্ষরতা কর্মসূচি সেই জেলাগুলিতে শুরু করা হয়েছিল যেখানে 2001 সালের আদমশুমারির ভিত্তিতে মহিলা সাক্ষরতার হার ছিল। বলো, ত্বরান্বিত মহিলা সাক্ষরতার কর্মসূচি সেই জেলাগুলিতেই শুরু করা হয়েছিল যেখানে 2001 সালের আদমশুমারি ভিত্তিক মহিলা সাক্ষরতার হার ছিল ড্যাশ। সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, 30%-এর নিচে, অর্থাৎ বিলো 30%, 30%-এর নিচে। নিম্নলিখিতদের মধ্যে কে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য পোয়েট হু ওন নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1913? 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিল সাহিত্যে, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে সাহিত্যে। 17 নম্বর কোশ্চেন, হিমাচল প্রদেশের কর্তৃক অনুমোদিত মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা কোন গোষ্ঠীর মানুষদের জন্য উপকৃত হবে? হুইচ গ্রুপ অফ পিপুল উইল বি বেনিফিটেড বাই দ্য মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা অ্যাপ্রুভড বাই হিমাচল প্রদেশ? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, অনাথ, বিশেষভাবে অক্ষম শিশু, দুস্থ মহিলা এবং প্রবীণ নাগরিক। অরফ্যান, স্পেশালি অ্যাবলড চিলড্রেন, তারপরে হচ্ছে দুস্থ মহিলা, ডেস্টিটিউট ওমেন, আর হচ্ছে প্রবীণ নাগরিক, সিনিয়র সিটিজেন্স। তো এরা সবাই কিন্তু উপকৃত হবেন এই মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনার দ্বারা, ঠিক আছে। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, বলবন দিল্লি সালতানাতের কোন বিভাগগুলিকে পুনর্গঠন করেছিলেন? হুইচ অফ দ্য ফলোয়িং ডিপার্টমেন্টস অফ দিল্লি সালতানাত ওয়াজ রিকগনাইজড বাই বলবন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, দিওয়ান-ই-আর্চ। ভারতীয় হকি ফেডারেশন কখন প্রতিষ্ঠিত হয়? হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান হকি ফেডারেশন এস্টাবলিশড? 1925 সালে ভারতীয় হকি ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। নিচের কোন উপাদানটি ধাতু কল্প? হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ এ মেটালয়েড অর্থাৎ ধাতু কল্প, সেটা কোনটা? না, সেটা হচ্ছে সিলিকন কিন্তু ধাতু কল্পের মধ্যেই পড়ে। ধাতু কল্প যেগুলো সেগুলো একটু মনে রাখো, এগুলো এমটিএসের ক্ষেত্রে আসে, প্রত্যেকটা এক্সামে দেখেছি এগুলো আসতে। তো ধাতু কল্প একটু মনে রাখো, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি,
টেলুরিয়াম এবং পোলোনিয়াম, এগুলো প্রত্যেকটা কিন্তু ধাতুকল্প, এগুলো একটু ভালো করে মনে রাখো। তারপরে দেখো মাধুরী বার্তওয়াল একজন লোকশিল্পী এবং 2022 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের বাসিন্দা? মাধুরী বার্তওয়াল, এ ফোক সিঙ্গার অ্যান্ড পদ্মশ্রী 2021 awarded belong to which of the following state of India? সঠিক অ্যান্সার উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড রাজ্যের বাসিন্দা। যদি কোনো ব্যাংকের সম্পদ দায়বদ্ধতার চেয়ে বেশি হয় তাহলে তার রেকর্ড করা হবে কী হিসেবে? ইফ অ্যাসেটস অফ এ ব্যাংক আর গ্রেটার দেন লিয়াবিলিটিস ইট উইল বি রেকর্ডেড অ্যাজ নেট মূল্য, অর্থাৎ নেট রোধ। অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক আনসার। নিচের কোন রাজ্যে ভৌগোলিক অবস্থার কারণে রেল পরিবহনের উন্নয়ন কম? ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ রেল ট্রান্সপোর্ট লেস ডিউ টু ইট জিওগ্রাফিক্যাল কন্ডিশন? মানে ভৌগোলিক অবস্থার কারণে রেল পরিবহনের উন্নয়নটা কম সেখানে, তো সেটা হচ্ছে সিকিম রাজ্য। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের আইনসভার অঙ্গ? হুইচ অফ দ্য ফলোইং অপশান ইজ দ্য legislative organ of the ইউনিয়ন গভর্নমেন্ট? কেন্দ্রীয় সরকারের আইনসভার অঙ্গ, তো সেটা হচ্ছে সংসদ অর্থাৎ পার্লামেন্ট একটি কেন্দ্রীয় সরকারের আইনসভার অঙ্গ। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 25 নম্বর কোশ্চেন, কত্থক নৃত্যের জাতীয় ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ কত্থক ড্যান্স এস্টাবলিশ? কত্থক নৃত্যের জাতীয় ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? না, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1964 সালে। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো যারা এখনও লাইক করোনি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পেতে, জিকে ক্লাস, এসএসসির সকল এক্সামের জন্য। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর টেলিগ্রামে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও, এক্সাম রিলেটেড আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু জিজ্ঞেস করতে পারবে। আর এই সিজিএলের পিডিএফ কিন্তু অলরেডি আমরা মানে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আগের পিডিএফগুলো দিয়ে দিয়েছি, এই পিডিএফটাও দিয়ে দেবো। আর তোমরা যারা এমটিএসের প্রিপারেশান নিচ্ছ, তো এমটিএস বা জিডি তোমাদের জন্য কিন্তু এই 4খানা পিডিএফ কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, হেল্পফুল হবে কিন্তু আশা করছি। কেন এখানে ফার্স্ট যে পিডিএফটা রয়েছে সেটা হচ্ছে এমটিএস 2019 থেকে 24 যে এক্সাম হয়েছে 6200+ এমসিকিউর রয়েছে উইথ এক্সট্রা ডিটেলস এই পিডিএফটার মধ্যে। এখানে এসএসসির যে সকল টপিক থেকে বারবার কোশ্চেন আসে সেই সকল টপিক এখানে দেওয়া রয়েছে স্ট্র্যাটেজিকের পিডিএফ, এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2024 তোমাদের জন্য তো ভেরি ইম্পর্টেন্ট, কেন তোমরা যারা 2025 এক্সাম দেবে তোমাদের জন্য 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ইম্পর্টেন্ট। এবং তারই সাথে ইংলিশ রাখা হয়েছে, গ্রামার এবং প্রিভিয়াস ইয়ার মিলে 2000 এমসিকিউর গ্রামার রাখা হয়েছে। এই 4খানা পিডিএফ তোমরা মাত্র 199 টাকায় তোমরা কিন্তু এই 4খানা পিডিএফ পেয়ে যাবে। আর এই পিডিএফ পেতে গেলে তোমাদেরকে কী করতে হবে না, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করতে হবে, এবং তার পরবর্তীতে কীভাবে তোমরা পেমেন্ট করবে সেটা কিন্তু বলে দেওয়া হবে। ঠিক আছে, তো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো যদি এই 4খানা পিডিএফ নিতে চাও। 4খানা পিডিএফ পাবে মাত্র 199 টাকায়, বুঝে গেল? এর থেকে কম তো কোথাও পাবে বলে আমার মনে হয় না, বা কোনো কিছু তোমরা যদি বইও কিনো বইতেও কিন্তু এইরকমই এত 19 থেকে 24 6200+ এমসিকিউর প্রিভিয়াস ইয়ার এক্সট্রা ডিটেলসও পাবে না। তো আমাদের কাছেই এটা অ্যাভেলেবল যদি কেউ নিতে চাও। আর 199 টাকায় যে শুধু ওই 4খানা পিডিএফ দেওয়া হবে এমন নয়, 199 টাকায় 4খানা পিডিএফ দেওয়া হবে, তার সঙ্গে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ, শুধুমাত্র এমটিএস এক্সাম পরীক্ষার্থীদের জন্য একটা গ্রুপ বানানো হয়েছে। যেই গ্রুপে কারা রয়েছে না, যারা এই পিডিএফগুলো পারচেজ করেছে 199-এ পিডিএফ পারচেজ করেছে তারাই কিন্তু সেই গ্রুপে রয়েছে, এবং সেই গ্রুপে ইতিমধ্যে কিন্তু অনেক ওই 4খানা পিডিএফ তো তোমাদেরকে মানে যারা নিয়েছে তাদেরকে তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছে পার্সোনালি, তারই সঙ্গে গ্রুপে কিন্তু আরও অনেক নোটস ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে দেওয়া হবে, যার জন্য কোনো এক্সট্রা আর কোনো পয়সা নেওয়া হবে না বা হচ্ছে না।
ঠিক আছে? যদি কেউ পিডিএফগুলো নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর সিজিএলেরও পিডিএফ রয়েছে, সিজিএল বলছি সিএইচএসএলের 2300 এমসিকিউরও জিকে এমসিকিউর পিডিএফ রয়েছে। এটার মাত্র প্রাইস পড়বে 49 টাকা। বুঝতে পেরেছো? 49 টাকা, মাত্র 49 টাকা। 2300 এমসিকিউ উইথ এক্সট্রা ডিটেলস। তো এই পিডিএফগুলো যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো।